দুদকের ৫ কর্মকর্তাকে বদলি। মিডিয়া হাউসের চেয়ে ইউটিউবারের প্রভাব প্রতিপত্তি অনেক বেশি বললেন তথ্যমন্ত্রী। হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে সুখবর দিল নবীন ফ্যাশন। ৩,০০০ লিটার পেট্রোল সহ ৭ জনকে পুলিশের সোপর্দ। সর্বশেষে জানাবো, একান্ত সচিব পেলেন বিরোধী দলীয় নেতা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। দুদকের ৫ কর্মকর্তাকে বদলি। দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক ও উপসহকারী পরিচালক পদমর্যাদার ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার দুদকের পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান স্বাক্ষরিত এক চিঠির সূত্রে এই বদলির বিষয়টি জানা গেছে। বদলির আদেশ অনুযায়ী উপপরিচালক মোহাম্মদ জাহিদ কালামকে রাঙামাটি থেকে প্রধান কার্যালয়ে আনা হয়েছে। উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদকে প্রশাসন শাখা থেকে প্রধান কার্যালয়ের অনুসন্ধান ও তদন্ত ৬ বিভাগে এবং উপপরিচালক কমলেশ মণ্ডলকে রিজার্ভ শাখা থেকে রাঙামাটিতে বদলি করা হয়েছে। অন্যদিকে উপপরিচালক মাহবুবুল আলমকে মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয় এবং উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকারকে রিজার্ভ শাখা থেকে ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ে বদলি করা হয়েছে। মিডিয়া হাউসের চেয়ে ইউটিউবারের প্রভাব প্রতিপত্তি অনেক বেশি বললেন তথ্যমন্ত্রী। মিডিয়া হাউসের চাইতেও একজন ইউটিউবারের প্রভাব প্রতিপত্তি এবং পরিধি অনেক বেশি বেড়ে গেছে বলে মনে করছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বুধবার সচিবালয়ে সরকারের ১ মাস নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী কথা জানান। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বিশ্বজুড়ে গণমাধ্যমের কাঠামো ও চরিত্রে বড় ধরনের পরিবর্তন এসেছে। এখন অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠিত মিডিয়া হাউসের তুলনায় একজন ইউটিউবারের প্রভাব ও পরিধি বেশি হয়ে উঠেছে। তথ্য প্রযুক্তি ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার দ্রুত বিকাশের ফলে এই পরিবর্তন ঘটেছে। হাসনাত আব্দুল্লাহের হস্তক্ষেপে সুখবর দিল নবীন ফ্যাশন। বিভিন্ন বিতর্ক ও অনিশ্চয়তার পর আবারও ব্যবসায়িক কার্যক্রমে ফিরছে নবীন ফ্যাশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, মগবাজার ব্যতীত দেশের অধিকাংশ শাখা পুনরায় চালু রেখে ঈদ পরবর্তী বিশেষ আয়োজন শুরু করা হচ্ছে। বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রতিষ্ঠানটি এ তথ্য নিশ্চিত করে। পোস্টে বলা হয়, ঈদের আগের দিন মগবাজার শাখা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার কারণে এবারের ঈদ আনন্দ উৎসব কিন্তু চলবে ১৫ দিন ইনশাআল্লাহ। পোস্টে হাসনাত আব্দুল্লাহের হস্তক্ষেপের কথা উল্লেখ করে আরও বলা হয়, শুধুমাত্র জনাব হাসনাত আব্দুল্লাহ এমপি সাহেবের হস্তক্ষেপ মগবাজার শাখা ব্যতীত অন্যান্য শাখা চালু সহ আকর্ষণীয় অফার নিয়ে নবীন ফ্যাশন ব্যবস্থাপনা পরিচালক চায়না থেকে ফেসবুক লাইভের মাধ্যমে ঈদ উৎসব জানাবেন ইনশাআল্লাহ। মঙ্গলবার দেশজুড়ে আলোচনার মধ্যে থাকা নবীন ফ্যাশনের মালিক এনামুল হাসান নবীন ঢাকা ছেড়েছেন। ফেসবুক পোস্টে এনামুল হাসান নবীন লেখেন, সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না, তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন দেশে ফিরব ইনশাআল্লাহ। ৩,০০০ লিটার পেট্রোল সহ ৭ জনকে পুলিশের সোপর্দ। জামালপুর সদর উপজেলার কালীবাড়ি বাজার এলাকায় প্রায় ৩,০০০ লিটার পেট্রোল সহ ৭ জনকে পুলিশের সোপর্দ করেছেন স্থানীয়রা। জব্দ হয় সব তেল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে ভাষ্য স্থানীয়দের। বুধবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জামালপুর থানার ওসি মিজানুর রহমান। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ড্রাম ভর্তি তেল জব্দ করা হয়। এ ঘটনায় আটকরা সবাই জামালপুর ও বগুড়া জেলার বাসিন্দা। তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি। একান্ত সচিব পেলেন বিরোধী দলীয় নেতা। জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইব্রাহিম। মঙ্গলবার তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, জামায়াত আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের একান্ত সচিব হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব গোলাম মোর্শেদ এ আদেশ জারি করেন। এর আগে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করে বিএনপি। বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী জোট সংসদে প্রতিনিধিত্ব করছে।